টানা কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার বহু কৃষি জমি। ফলে কৃষকদের মাথায় হাত। কারণ একটাই, এই মৌসুমে ধান এবং ভুট্টা চাষই ছিল তাদের একমাত্র রুজি রুটির হাতিয়ার। কিন্তু যেভাবে টানা বৃষ্টি হলো কয়েকদিন ধরে, তাতে তাদের জমিতে প্রচুর পরিমাণে জল জমে যায় এবং প্রচুর ধান এবং ভুট্টার ক্ষতি হয়। এমন অবস্থায় দাঁড়িয়ে এলাকার কৃষকরা দাবি করেছে তাদের সরকারিভাবে ক্ষতিপূরণ যাতে দেওয়া যায়। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের ঘটনা। উল্লেখ্য, এই কয়েকটি গ্রামের কৃষকদের প্রধান জীবিকাই হলো কৃষিকাজ। আর এই কৃষিকাজে তাদের মূল হাতিয়ারই হলো ধান চাষ এবং ভুট্টা চাষ। প্রতিবারই এই ধান এবং ভুট্টা চাষ করে তাদের যে আয় হয় সেটা দিয়ে তাদের সংসার নির্বাহ হয়। কিন্তু এবার অকাল বর্ষণে তাদের যেভাবে ক্ষতি হলো তা তারা আর সামাল দিয়ে উঠতে পারছেন না। ধানের জমিতে একদিকে যেমন প্রচুর জল দাঁড়িয়ে রয়েছে, তেমনি ভুট্টা চাষের জমিতেও প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে রয়েছে। এর ফলে প্রচুর ভুট্টা নষ্ট হয়ে যায়। বলবো না, আমাদের ক্যানেলটা আছে, যদি মানে ওই সময় এক মিনিট এই যে আমাদের আজকে ধানের অবস্থা, এটা যদি আমাদের কাছে ক্যানাল আমাদের আছে, আমাদের 2 নম্বর জগদীশপুর অঞ্চলের কুমারপাড়া বিলে, কিন্তু যদি ক্যানালটা যদি সংস্করণ হয় তাহলে আজকে এত ধান আমাদের নষ্ট হতো না। অনেক মানুষের, সাধারণ মানুষের ধান আমাদের আজকে নষ্ট হয়েছে। সেই ধানগুলো আমরা আজকে ঘরে তুলতে পারলাম না। আগামী দিনে এই কৃষক পরিবারের মানুষ খাবে কি, সেটাই নিয়ে দুশ্চিন্তায় আছে। আর যেরকম ক্যানাল হচ্ছে যেন ছেঁকা বসানো যেন হয় না, এই ছেঁকার জন্য আমাদের জল যাচ্ছে না, জল পাস হচ্ছে না। আর কিছু কিছু ওই পাশেই গাড়ি খুঁজেছে, ওই গাড়ির জন্য জল পাস হচ্ছে না ঠিক রকম। যা সমস্যা। নাম বানু দাস, কুমারপাড়া বাড়ি, আর ধান কাট পাশেও তে কত কষ্ট করি সব সম্পূর্ণ ধান আমার ডুবে গেলে কেন করে কি হবে জেনে কিছু আমরা পাই। কবে থেকে ডুবে আছে? কবে থেকে 8 দিন হয়ে গেল। কতটা ফসল ঠিকঠাক পেয়েছেন বা ক্ষতি হয়েছে বলে মনে হয়? সম্পূর্ণ বিলেই একদম জলে জল, জলে জল, একদম সম্পূর্ণ ধানেই ডুবে গেছে। ক্ষতিপূরণের জন্য কোথাও জানিয়েছেন বা জানাবেন? ক্ষতিপূরণের প্রধান আমরা কম জেনে করে দে, হেল্প করে দে। আমার জগদীশপুর কুমারপাড়া ধান ডুবে হয়ে গেলে জেনে সে আমরা সুবিচারটা চাই। বলছি দাদা, আপনার নাম আর কোথায় বাড়ি? আমার নাম হচ্ছে লোকেশ্বর বর্মন, আমি কৃষক পরিবারের ছেলে, আর আমার বাড়ি হচ্ছে জগদীশপুর কুমারপাড়া। এই যে আমরা লক্ষ্য করলাম যে এই এলাকার প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি জলের নিচে কতদিন ধরে আছে, আর কি ক্ষতি হয়েছে বলে আশঙ্কা? এটা আমাদের 1 সপ্তাহ ধরে যে বৃষ্টিটা পড়লো, 1 সপ্তাহ ধরে এই বৃষ্টিতে আমাদের সমস্ত ধান জলের তলায় চলে গেছে। আমাদের রায়গঞ্জ ব্লক 2 নম্বর জগদীশপুর অঞ্চলের এটা আমাদের কুমারপাড়ায় এটা আমাদের জাউনিয়া মোজা আছে, জাউনিয়া মোজারও এখানে এটা বিল। এটা যদি বলি আমরা ভাতুন 1 নম্বর অঞ্চল, তাদেরও এটা বিল। এখানে যদি আমি মসলন্দপুর বলি, তাদেরও এটা বিল। এই সমস্ত বিলের জল, বৃষ্টির জল এদিক দিয়ে আমাদের প্রভাবিত হয়। এটা প্রভাবিত হয়ে হালালপুর দিয়ে একবার নাগরে গিয়ে মিশে। কিন্তু কিছুদিন যাবৎ আমরা দেখেছি যে এটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে গেছে। মানে যে কোনো জল চট করে পাস হয় না, না পাস হলে আমাদের এই যে ধান আমাদের নষ্ট হয়ে গেল। এবং আমরা এটা প্রশাসনের কাছে দাবি রাখছি যে এই বিশেষ করে এই কেনালটা, বিশেষ করে এটা আমাদের কেনাল আছে, যদি এটা মানে সংরক্ষণ করা যায়, তাহলে এই আমাদের যে এটা যে কুমারপাড়া বিল, এই বিলের উপর যে সমস্ত মোজার মানুষ এখানে নির্ভরশীল, এখানে তাহলে আশা করি এটা রক্ষণাবেক্ষণ করলে তাহলে আমরা যে এই ফসলটাও পাই, আমরা দ্বিতীয় ফসলও আমরা লাগাতে পারবো। এই ব্যাপারে কোথাও জানিয়েছেন? হ্যাঁ, এই ব্যাপারে আমরা আমাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে আমরা জানিয়েছি, আমরা প্রধানকে জানিয়েছি, এখানকার লোকাল মেম্বারদেরকে আমি জানিয়েছি, এবং আমাদের বিশেষ করে আমাদের যে এই হেমতাবাদের যে বিধায়ক মন্ত্রী সত্যজিৎ বর্মন, তাকেও আমরা এই বিষয়টাকে জানিয়েছি। এবং দাদা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তিনি এটা সিএম সাহেব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি এই ব্যাপারটা
বলবেন এবং যত তাড়াতাড়ি হয় আমরা যাতে আমাদের এই ব্যবস্থাটা যাতে করা হয়। ভুট্টার পাশাপাশি ধানও তো বেরম ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, একবারে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। এখানে আমাদের বিশেষ করে এই সিজনে আমাদের বিশেষ করে ভুট্টা এবং ধান, আমাদের এই বিলের মধ্যে সমস্ত ধান একবারে জলে তলায় চলে গেছে। এই যে এখন আমাদের বৃষ্টি সারছে, বৃষ্টি সারার পরে আশা করি এই ধান কৃষকরা বাড়ি আনতে পারবেন না এবং আগামী দিনে এই কৃষকদের যে আগামী দিনে তারা কি খাবেন বা কিভাবে চলবেন সেটাই এখন দুশ্চিন্তা হয়ে আছে। আর ভুট্টা তো বুঝতেই পারছেন, ভুট্টা জলে তলায় চলে গেছে। আপনারা ভুট্টা দেখতে পাচ্ছেন, ভুট্টা একবারে পরিস্থিতি খুব খারাপ। এই যে মানুষের ওপর সারা জীবনের উপর যে নির্ভর করে এই ভুট্টার উপর নির্ভর করে অনেকেই অনেক কিছু করবে, কিন্তু কৃষকদের মাথায় এটা হাত পড়ে গেছে। এটা মৌখিকভাবে কিছু কমপ্লেন আসছে, বিশেষ করে এই যে ধান ভুট্টা কিছু অংশে ভালোই ক্ষতি হয়েছে, যেমন ধরেন আপনার জগদীশপুর, কুমারপাড়া, সরিয়াবাদ, আপনার আমতলা, কিছু অংশ ডুমরিয়ার সাইড নদীর বন্দর, তো বন্দর এলাকাটাই ধানের বিশেষ করে ক্ষতিটা হয়েছে ভুট্টার সাথে। কিভাবে দেখছেন সেটা? না, আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি, ব্লকে জানানো হয়েছে, যত পারি আমরা আশ্বাস দিয়েছি মানুষকে যত পারি সাহায্য করা।